হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে। তো আমরা কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি। তো আজকেও আমরা যাচ্ছি মার্কেটে। কোনটা ভালো লাগে ওইটাই দেখো না। তোমার খালি মুখ ভিডিও বানানোর কারণ, কিন্তু কাও তোমার ভিডিও আসে চ্যানেলে, তেমন করলে হয় না। তাহলে ওইটাই তো আসবে। তাহলে কিছু শুনতে পারলে কি বললাম, আমাকে সবাই বলে ভিডিও করতে। আমি যদি কোথাও ভুলে যাই ভিডিও বানানোর জন্য, তখন আমার পুরো ফ্যামিলি বলে, পূজা তুই ভিডিও বানাতে ভুলে গেছিস, ভিডিও কর না, এটার ভিডিও কর, ওটার ভিডিও কর। কিন্তু কি বলতো, কেউ ভিডিওর মধ্যে আসতেই চায় না। যখনই আমি ক্যামেরাটা অন করি সবাই পিছনে চলে যায়, এদিকে কিন্তু ভিডিও, আরে বাবা ভিডিও করবোটা কার? এই হলো আমার ফ্যামিলির হলো কেস। আর আমি যদি মোবাইলটা বন্ধ করে রাখি হাতের মধ্যে, তখন আমাকে সবাই বলবে, পূজা তুই চুপচাপ হয়ে আছিস, ভিডিও করলে হয় না। আর ভিডিও যখন আমি করি তখন বলবে আমাকে নিয়ে আসবি না, আমাকে নিয়ে আসবি না, আমাকে দেখাবি না, এটা ওটা বলতেই থাকে। মানে আমার ফ্যামিলির হলো এই প্রবলেম। আমি বুঝি না এই প্রবলেমটা কেন ওদের। তো যাই হোক, তো এখানে দেখো আমি একটুখানি ট্রাই করছিলাম। এগুলো ড্রেস না আমার অনেক ঘরে আছে, তবুও কেন জানি মার্কেটে আসলে না, শপিং মলে আসলে না, এগুলো ড্রেস আবার ট্রাই করতে ইচ্ছা করে। ওই যে একটা কথা আছে না, বাড়ির ভাতের টেস্ট নেই, কিন্তু অন্যের বাড়ির ভাত খুব টেস্ট লাগে, সেই হচ্ছে কথা। বাড়ির যতই ড্রেস থাকুক না, কিন্তু আমরা সেগুলোকে পুরনোই বলি, আর নতুন নতুন কিছু কিনতে ইচ্ছা করে। আর এগুলো ড্রেস না পরতে এতটাই আমি বোরিং হয়ে গেছি, কারণ মেয়েবেলার থেকে এগুলো ড্রেস পরে আসছে, আর এত এত ঘরে আছে, মানে 3-4টা সেট তো পরে আছে আর বোনের, মানে এগুলো না ভালো লাগে না এগুলো ড্রেস পরতে। আর এই শাড়িটা না আমার বেশ ভালো লাগছিল। তো আমার না প্রত্যেকটা কালার পরা হয়ে গেছে, তবুও না কেন জানি আমার না বেশিরভাগ চোখে লাগে পিঙ্ক কালার, রেড কালার, ব্ল্যাক কালার, এগুলো না আমার বেশি চোখে লাগে। আর শাড়িগুলো থাকবে তবুও মনে হয় কি আরও নেই এগুলো শাড়ি, শুধু কালার মানে ডিজাইনটা আলাদা থাকে কিন্তু কালার একই থাকে। যাই হোক, শাড়িটা বেশ আমার ভালো লাগছিলো, বাট নেবো না, কারণ তোমরা হয়তো অনেকেই জানো কিছুদিন আগে আমার ভাগনার বিয়ে হয়েছিল, তখন আমি অনেক অনেক শপিং করছিলাম বলে না, তখন মানে এখন আর কেনাকাটি করার একদমই মুডটাই। আর আমি শপিং মলে যাচ্ছি কেন বলো তো, আমার মাসিদের জন্য, কারণ মাসিরা সবাই শপিং করবে, তো সেই জন্য ওদের একটু হেল্প করার জন্য। আর অফারও নাকি চলছিল, ভেবেছিলাম যে যদি কিছু ভালো পাই অবশ্যই আমি নেব, কিন্তু সেরকম আমার চোখে পড়লো না। ওই উইন্টারের সব মানে অফারগুলো চলছিল, আর শাড়ির কিছু কিছু অফার দিয়েছিল, তো সেগুলো আমার চোখে লাগেনি, তো সেই জন্য আর নিলাম না। আর সোয়েটার তো আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়ে গেছে, সেই জন্য আমি আর সেগুলো নিলাম না, বেকার নিয়ে কি করবো বলো, শুধু পয়সা খরচা। তার জন্য আর সেরকম না নিয়ে, তো মাসিদের জন্যই মনে করো যাওয়া, কারণ মাসির এত তো সামান, তো মাসি একা পাবে না, সেই জন্য একটু হেল্প করার জন্য আমিও চলে গেছি। আর এখানে দেখো মাসিরা তো প্রচুর প্রচুর হাতে মানে সামান নিয়েছিল হাতে, আমার হাতেও কিন্তু ছিল। এদিকে আমি ভিডিও করছিলাম, মাসি বলছে এগুলোর ভিডিও একটু কর, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে এক সময়। সত্যি কথা, এগুলো স্মৃতি হয়ে থাকবে। তো এই যে আমরা কীর্তন শুনতে আসছি এখানে, তো প্রত্যেক বছর কিন্তু এখানে খুব সুন্দর কীর্তন হয়, খুব ভালো লাগে শুনতে। আর আমি প্রেগনেন্সির জার্নি থেকে আমি এখানে কিন্তু শুনে আসছি, আর খুবই ভালো লাগে এগুলো শুনতে। কীর্তনে আসি আর তিলক লাগাবো না তা তো কখনো হয় না, তাই না? তিলক লাগানোর পর দেখো মুখটা কতটা মানে পাল্টে যায়, তাই না? খুব সুন্দর লাগে দেখতে। অবশ্যই নিজের প্রশংসা নিজেই করতে হয়, কারণ আশেপাশের লোক তো খারাপ বলার আছেই, তাই না? তো একটু নিজের প্রশংসা নিজেকেও করতে হয়। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে, খারাপ একদম লাগে না। আর এটাই হলো সবথেকেই মানে সৌন্দর্যর প্রতীক। আর এদিকে দেখো কীর্তন তো শুরু হয়ে গেছে। এই কীর্তন কিন্তু 3 দিন থেকেই স্টার্ট হয়েছিল। আমরা লাস্ট ডে গিয়েছিলাম, মানে লাস্ট দিনের দিন গিয়েছিলাম, কারণ সেরকম সময় পাচ্ছিলাম না মানে যাওয়ার জন্য, কারণ পৌষ পার্বণ ছিল তার আগের দিন, তো সেরকম যাওয়াই হয়নি। তারপরের দিন লাস্ট ছিল, তারপরের দিনে আমরা গিয়েছিলাম কীর্তন শুনতে।
কতটা ভালো লাগে তাই না? মানে একটু আলাদাই শান্তি লাগে, মাইন্ড ফ্রেশ করে দিয়ে দেয়, আর খারাপ ভাবনাগুলো দূর হয়ে যায়। সত্যি খুব ভালো লাগে শুনতে। আমরা সন্ধ্যার দিকে কীর্তন শুনতে আসছি, তো কীর্তন শুনতে শুনতেই প্রায় 8:30টার মতনই বেজে গেছিলো। 8:30 9টার কাছাকাছি হবে এরকম। তারপরে আমরা প্রসাদ খেতে উপরে চলে আসি। তো প্রসাদ খেতে অনেকটা সময় মানে লাইন লাগাতে লাগে, লাইন বলতে সেরকম না, কারণ উপরে প্রসাদ দিচ্ছিল। তো আমরা এই যে সিঁড়ির মধ্যে আছি, কারণ যারা প্রসাদ খেতে আসে তাদের কমপ্লিট হবে, তারপর না হলে আমরা বসবো। তো এদিকে দেখো আমরা এখানে ওয়েট করে আসি কখন আমরা যাব প্রসাদ গ্রহণ করব। এদিকে দেখো প্রসাদ আমরা পেয়েও গেছি। প্রসাদে ছিল পনিরের তরকারি, আর ছিল অন্ন ছিল, তারপর ছিল ডাল আর লবণ লঙ্কা এগুলোই ছিল, আর ছিল পায়েস আর চাটনি ছিল। আর কীর্তনের প্রসাদ, গোবিন্দর প্রসাদ কার না ভালো লাগে বলো তো? খুব স্বাদ কিন্তু। তো অনেক আনন্দে কিন্তু আমরা খেয়েছিলাম। তো এখন আমরা যাব একটু কীর্তন শুনে যাব বাড়িতে। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই একটু পাশে থেকো, আমার এইভাবেই সাথে থেকো। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা।